আসসালামু আলাইকুম। আজকে আমি আম ডাল রান্না করব, সাথে একটু ভিন্ন রূপে। প্রথমে আমি মুগ ডাল, মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে পাতিলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু পরিমাণ পানি দিয়ে। এটা ফুটে উঠলে, সিদ্ধ হলে, যখন সিদ্ধ হয়ে আসবে উপর দিয়ে তারপর ওইটা সব উঠিয়ে নিব। এখন আমি ডালটা সিদ্ধ হয়ে আসছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন কুচি, আর দিয়ে দিলাম ডাটা। একটু মোটা সাইজের ডাটাগুলো ওটা আমি এরকম সাইজ করে কেটেছি, এটাই ডালের সাথে দিয়ে দিয়েছি। তার সাথে মশলাও অ্যাড করেছি, হলুদের গুঁড়া, যেহেতু কাঁচামরিচটাই বেশি লাগবে মরিচের গুঁড়া অল্প দিয়েছি, আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে ডাটাটা সিদ্ধ করে নেব ডালের সাথে। একটু ঢেকে দিলাম, ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমাদের আগের আমার শাশুড়ি মা, আমার মা, দাদি নানিদের হাতের রান্না। এখন এটা বিলুপ্তর পথে। আমাদের এলাকায় এটা খুব হতো, ছোটোবেলায় খেয়েছি। এটা এখন বেশ কেউ একটা রান্না দেখা যায় না, তাই ধরে রাখার জন্য আজকে আমি এই রান্নাটা করেছি। সাথে আমও দিয়ে দিয়েছি। আমটা একটু সিদ্ধ হয়ে আসলে একটু নেড়ে চেড়ে দেব। আরেকটা পাত্রে আমি সম্বার বা বাগার দেওয়ার জন্য শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। যখন লাল লাল হয়ে ভেজে আসব বাগারটা দিলে ডালের স্বাদটা আরও বেড়ে যাবে। এখন আমি এই বাগারটা ডালের ভিতরে ঢেলে দেব। ঢেলে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই ডালটা ভাতের সাথে, রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আবারও ডেকে দিলাম, হয়ে গেল আমার আম ডাল।